প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 219 পৃষ্ঠার আমরা প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স 15টি এমসিকিউ। তো প্রথম এমসিকিউটা যে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, এই প্রশ্নটির উত্তর হবে এ মিথেন। দুই দাগে দেখতে পাচ্ছ সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয়। দুই দাগের প্রশ্ন উত্তর হবে বি -273 ডিগ্রি সেলসিয়াস। তিন দাগে দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি হলো। তিন দাগের প্রশ্ন উত্তর হবে এ E=mc²। চার দাগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? চার দাগের প্রশ্ন উত্তর হবে বি কঠিন। পাঁচ দাগে তোমরা দেখতে পাচ্ছ যে বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয়। এই পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে এ উত্তল দর্পণে। ছয় দাগে প্রতিসরণে কোন আপতন কোণের মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি হয়? ছয় দাগের প্রশ্নের উত্তর হবে সি 0 ডিগ্রি। 17 দাগে সাত দাগে একটি অহমীয় রোধকের উদাহরণ হলো। সাত দাগের প্রশ্নের উত্তর হবে ডি ডায়োড। এরপরে আট দাগে রয়েছে ফিউজ যুক্ত থাকে। আট দাগের প্রশ্ন তো ফিউজ যুক্ত থাকে, এটা হবে এ লাইভ তারে। নয় দাগে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এ তেজস্ক্রিয় কোবাল্ট। 10 দাগের প্রশ্ন উত্তর হচ্ছে 2 নং পর্যায়ে তীব্র জারণধর্মী মৌলটি হলো। 10 দাগের প্রশ্ন উত্তর হবে বি ফ্লোরিন। 11 দাগের নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? 11 দাগের প্রশ্নের উত্তর হবে 11 দাগের প্রশ্নের উত্তর হবে ডি CuO। 11 দাগ। এরপরে যে 12 দাগে প্রশ্ন রয়েছে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশেষ পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে। এই 12 দাগের প্রশ্ন উত্তর হবে 12 দাগের যে প্রশ্ন, সে 12 দাগের প্রশ্ন উত্তর হবে ডি অ্যানায়ন ও ক্যাটায়ন। এরপরে 13 দাগে যে প্রশ্নটি রয়েছে, 13 দাগের প্রশ্নে ওটি হচ্ছে একটি গন্ধহীন যে গ্যাস, সেটি গন্ধহীন গ্যাস হবে। 13 দাগের প্রশ্নের উত্তর হবে ডি অর্থাৎ N2। 14 দাগে মরিচা ধরা একটি, এই 14 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে সি অর্থাৎ জারণ বিজারণ। 15 দাগে কার্বাইড বাতিতে আলোক বিশিষ্টির জন্য ব্যবহৃত হয়, এটা হবে ডি অ্যাসিটিলিন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে খ, সেই খ বিভাগে নির্মিত প্রশ্নগুলি উত্তর দাও 1 মার্কের। তো প্রথম প্রশ্নটি হচ্ছে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থায় কী বলে? এটা হবে গ্লোবাল ওয়ার্মিং। এরপরে 2 দাগে প্রশ্ন রয়েছে যে জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? এই প্রশ্নটির উত্তর হবে রাসায়নিক শক্তি। তারপরে অথবাতে রয়েছে যে সৌরকোষে শক্তি রূপান্তর কীরূপ? 2.2 দাগের অথবার প্রশ্ন উত্তর হবে সূর্যালোকের আলোক শক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর। এরপরে 2.3 দাগে রয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরম স্কেলে কত হবে? 2.3 দাগের উত্তর হবে 300 কেলভিন। এরপরে 2.4 দাগে যে প্রশ্নটি রয়েছে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। এই প্রশ্নটির উত্তর হবে PV = nRT। এরপরে 2.5 দাগে রয়েছে যে SI পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী? 2.5 দাগের প্রশ্ন উত্তর হবে K⁻⁻1 অর্থাৎ বা 1 পার কেলভিন। এরপরে 2.5 এর অথবাতে রয়েছে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? 2.5 দাগের উত্তর হবে কমবে। এরপরে 2.6 দাগে রয়েছে মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূরে? 2.6 দাগের উত্তর হবে 25 সেন্টিমিটার দূরে। এরপরে 2.7 দাগে রয়েছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটি হবে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 400 ন্যানোমিটার বেগুনি থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে, অর্থাৎ লাল। এরপরে 2.8 দাগের প্রশ্নের উত্তর রয়েছে পরিবাহিতার এসআই একক কী? পরিবাহিতার এসআই একক হলো সিমেন্স বা যাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে 2.9 দাগে রয়েছে যে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এটি হবে নিউক্লিয়ার শক্তি, এটা হবে যান্ত্রিক শক্তি। এরপরে 2.10 দাগে রয়েছে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নটির উত্তর হবে নিউক্লিয়ার শক্তি। তারপরে 2.10 দাগের অথবা হচ্ছে আলফা বিটা কণার মধ্যে কোনটির ভর বেশি?
এই প্রশ্নটির উত্তর হবে অথবা আলফা কণার। এরপরে ডান বাম মেলানো রয়েছে। তো ডান বাম মেলানোটি দেখতে পাচ্ছ একটি সন্ধিগত মৌল। এই প্রশ্নটির উত্তর হবে একটা সন্ধিগত মৌল, এই প্রশ্নটির উত্তর হবে নিকেল। ডোবেরিনার এটি হবে ত্রয়ী সূত্র। হেমাটাইট থেকে নিঃসারিত এটি হবে আয়রন। আর কলঙ্কে নিষ্পাত এটি হবে ক্রোমিয়াম। এরপরে 2.12 দাগে রয়েছে ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন? ক্যাথোডে আকৃষ্ট হয়, এই প্রশ্নটির উত্তর হবে ধনাত্মক আয়ন অর্থাৎ পজিটিভ আয়ন। এরপর 2.13 দাগে রয়েছে তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম লেখো। 2.13 দাগের প্রশ্নের উত্তর হবে কপার সালফেটের জলীয় দ্রবণ। এরপরে অথবাতে রয়েছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। একটা মৃদু তড়িৎের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে 2.14 দাগে রয়েছে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? এটি হবে 2টি। এবার 2.15তে রয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? এটি হবে P2O5। এরপরে 2.16 রয়েছে ওলিয়ামের সংকেত কি? এটি হবে P2O5 হলো। এবার স্পেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? 2.15 অথবা এটা হবে অ্যামোনিয়া গ্যাস। 2.16 রয়েছে ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হবে H2S2O7। 16 দাগে। 17তে রয়েছে ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমারের নাম হলো পলিইথিলিন বা পলিথিন। এরপরে 2.18 দাগে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড একটি ব্যবহার উল্লেখ করো। এটা হবে ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে যে সরলতম অ্যালকিনের নাম কি? এটি হবে এথিন বা অ্যাসিটিলিন C2H2। এরপরে বিভাগ গতে রয়েছে 3.1 একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম লেখো। এটি হবে সৌরশক্তি, বায়ুশক্তি বা জোয়ার ভাটা শক্তি। এই শক্তিগুলো হচ্ছে উদাহরণ। তারপরে হচ্ছে কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা হবে হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। এরপর 3.2 দাগে রয়েছে যে 75 সেন্টিমিটার পাদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে? অঙ্কটি দেখে নাও ভালো করে। P1 V1 ইকুয়াল টু P2 V2 এই সূত্র প্রয়োগ করতে হবে। P1 75, V1 5, V2 1 লিটার, তাহলে P2 বের করতে হবে আমাদেরকে। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে 3.2 দাগের অথবাতে রয়েছে যে 700 mm চাপে 20 ডিগ্রি সেলসিয়াস 96 গ্রাম ভরের একটা গ্যাসের আয়তন 48 লিটার, গ্যাসটির আণবিক গুরুত্ব কত? এই অথবার প্রশ্নটি দেখে নাও ভালো করে। দেখতে পাচ্ছ P, V এবং NRT যে সূত্র সেখান থেকে বের করতে হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.3তে কাচের প্রতিসরাঙ্ক √2 একটি আলোকরশ্মি কাচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত? এই অঙ্কটি দেখে নাও। স্নেলের সূত্র থেকে অঙ্কটি প্রয়োগ করতে হবে। এরপরে 3.3 যে অথবা সেটি দেখে নাও। কোনো মাধ্যমে আলোর বেগ 2 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? অঙ্কটি দেখে নাও। দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে 3.4 দাগে পরিবাহী রোধ প্রস্তুত দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অঙ্ক প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.5 দাগে জলের অণুর ইলেকট্রন ডট গঠন লেখো। দেখতে পাচ্ছ। এরপরে 3.6 দাগে রয়েছে ইউরিয়ার জলীয় দ্রবণ তড়িৎ পূরণ করতে পারে না কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ পারে কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও।
অথবাতে C2 3.5 অথবা C2H2NaH যৌগ দুটি কোনটি তড়িৎ যদি কোনটি সমঝোতা লেখো 3.5 অথবা দেখে নাও। এরপরে 3.6 রয়েছে ইউরিয়া জলীয় দ্রবণ তড়িৎ প্রদান করতে পারে না কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ পারে কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও। থ্রি 3.7 রয়েছে তৈলচিত্রে সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.7 উত্তর। এরপরে 3.8 রয়েছে যে পারদ সংকর কাকে বলে, একটি উদাহরণ দাও, দেখে নাও। থ্রি 3.9 রয়েছে যে অথবা রয়েছে 3.8 যে জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত। 3.9 রয়েছে টেফলনের মনোমারের নাম ও টেফলনের ব্যবহার। দেখতে পাচ্ছ মনোমারের নাম টেট্রাফ্লোরো ইথিলিন, রাসায়নিক শিল্প ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহৃত হয়। 3.10 দেখো যে 9 অথবাতে ইথিলিন উৎস মিথেনের ব্যবহার। ইথিলিনের উৎস দেখছো, মিথেনের ব্যবহার দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।